পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের জব্দ করা 4টি ফ্ল্যাটের সকল সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সহ 57 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আওয়ামী লীগ আমলের পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ। অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আলোচিত সমালোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দ করেছে সংস্থাটি। আদালতের নির্দেশে জব্দ করা 4টি ফ্ল্যাটের সকল সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, রাজধানীর বিলাসবহুল ফ্ল্যাটগুলোতে থাকা আধুনিক আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী, এমনকি শার্ট প্যান্ট, জুতার মতো ব্যক্তিগত সামগ্রী সহ 792 ধরনের মালামাল হস্তান্তর করা হয়েছে। গুলশানে যে ফ্ল্যাটে 4টি ফ্ল্যাটে যে মালামাল ছিল সেগুলি বিজ্ঞ আদালতের আদেশক্রমে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সেগুলি দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। সে আলোকে সেগুলি সেখানে জমা দেওয়া হয়েছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। এদিকে দুদকের আবেদনে অর্থ পাচারের অভিযোগে চাঁদপুর 2 আসনের বিএনপি প্রার্থী জালাল উদ্দিন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অভিযোগ সংশ্লিষ্ট জনাব জালাল উদ্দিন সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত থেকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় সোমবার সাবেক মন্ত্রী ও স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান রাশেদ খান মেনন সহ 57 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।